বয়স ৭০ ঊর্ধ্ব, সেই সাথে প্যারালাইজড রোগী। বলছি বৃদ্ধ রউফের কথা, যার বাড়ি খুলনা। টানা বৃষ্টিতে এই বয়সের অসুস্থ বৃদ্ধ বাবাকে সন্তানেরাই ফেলে গেছেন রাজধানীর রমনার পাশে। সারাদিনের বৃষ্টিতে শরীরের সব কাপড় ভেজা, উপরে এক টুকরো পলিথিন। শীতে কাঁপছেন বৃদ্ধ রউফ, মুখে বলতে পারছেন না তেমন কিছু। বারবার ছেলে ইব্রাহিম ও মেয়ে তাসলিমার নাম ধরে ডাকছেন। বলতে পারি মায়ের নাম ছেলের নাম কি? ছেলের নাম বাবা শব্দের ব্যাখ্যা কখনো শেষ হবে না। নানা সময় নানা রূপ দেখা যায় বাবাদের। বাবা থাকেন না চিরদিন, সন্তানদের দুঃখ থেকে যায়। বাবাকে কখনোই মুখ ফুটে বলা হয় না তোমায় ভালোবাসি। পৃথিবীতে বাবাদের নিয়ে হাজারো উক্তি রয়েছে। বাবাদের নিয়ে বলে বা লিখে শেষ করা যাবে না। কিন্তু কখনো কখনো দেখা যায় ভিন্ন চিত্র। নিজ সন্তান ছুঁড়ে ফেলে দেয় বাবাকে। আমাদের চারপাশেই ঘটছে এমন অমানবিক ঘটনা। বিষয়টা আসলেই খুবই অমানবিক। আমি এখানে প্রায়ই আসি, খাবার দিতে আসি ছিন্নমূল মানুষের এদিকে, তো ওনারাও ওইভাবে চিনে আমাকে। তো ওই মহিলা এসে আমাকে বলতেছে একজন বুড়া লোক শুয়ে আছে, 3 দিন আগে নাকি তার বাচ্চা তাকে এখানে এই মাঠের এদিকে নাকি ফালায় রেখে চলে গেছে। এটা হৃদয় বিদারক। আসলে এই সময়ে এরকম একজন বৃদ্ধ লোক এই বয়সে এসে এরকম সারভাইভ করতেছে এইভাবে, এটা খুবই আমাদের জন্য খুবই লজ্জাকর। তেমনই এক দৃশ্য দেখা গেল রাজধানীতে। 2 দিন আগে রমনার পাশে অসুস্থ বাবাকে ফেলে গেছেন তার সন্তানরা। এমনটাই জানিয়েছেন আশপাশে থাকা ছিন্নমূল মানুষেরা। এই মানুষগুলোই এখন দেখাশোনা করছেন বৃদ্ধ রউফের। তিনি খাবারও খেতে পারেন না ঠিক মতো। মানুষের কাছ থেকে আমি শুনছি যে ওনার ছেলে নাকি এই গাছের গোড়ায় বসায় রেখে গেছে। তখন আমরা দেখতে আসলাম। দেখতে আসা দেখি কি উনি ভিজে পুড়ে একদম অন্যরকম হয়ে রয়েছে। তখন আমরা মানুষের থেকে কাপড় চাইয়াই না ওনাকে বস্ত্র দান করার ব্যবস্থা করলাম। আর ওনাকে আমরা কাপড় চোপড় পরাইয়া, গা গোসল করাইয়া, ওনাকে রুটি কলা খাওয়াইয়া আমরা এই পর্যন্ত তাকে এখানে রাখছি। তারপরে গতকাল রাত্রে এখানে কিছু রিক্সাওয়ালা আর কিছু অন্য মানুষেরাও কিছু পলিথিন টুকায় আইনা তাকে এখানে একটা অবস্থান করে দেওয়া হয়েছে যেন উনি বৃষ্টিতে না ভিজে। ভিতরে থেকে টয়লেটে আসে দেখে এখানে প্রচুর ভিড়। তখন কি ব্যাপার, কেউ আবার অ্যাক্সিডেন্ট হইল নি? এখন না, উনি এখানে বসা, অনেকজনে অনেক কথা জিজ্ঞাসাবাদ করতেছে, দেশের বাড়ি কোথায়, ছেলে মেয়ে কোথায়, অনেকে জিজ্ঞাসা করতেছে। তো উনি যা বলার আপনাদের তো বললো, ওরমই বলছে। পরে আসলে মনে করেন গন্ধে কেউ দাঁড়ে সহজে ভিড়তে চায় না। পরে আমাদের এক বড় ভাই শাহবাগ ডিউটি করে, মানে ফুল বিক্রি করে, উনি দেখার পরে মনে করেন কাপড় চোপড় বা আমরা কাপড় চোপড় আইনে দিছি। উনি গাও গোসল ধরে নিয়ে গোসল মোসল করাইয়া এই কাপড় পিন দেয়। আর আমরা কেউ রুটি দেই, কেউ 1 কাপ চা দেয় না, সিগারেট লেখা দেয়, এরকম সিগারেট। বাবা হলেন বটগাছ, যে নিজে পড়ে সন্তানদের ছায়া দেন। কখনো মুখ ফুটে কিছু বলেন না। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি খুলনা। কোথায়? কইয়া। এটা কোন উপজেলা? থানার নাম কি? আপনার এখানে রেখে গেছে কে? কোথায় না রাখছে। আপনি ছিলেন কোথায় আগে? কোথায় না। আগে ছিলেন কোথায়? আগে ছিলাম না। ছেলে মেয়ে কয়জন আছে? ছেলে মেয়ে না, হ্যাঁ 2 ছেলে 2 মাইয়া। আপনার ছেলেমেয়েরা কি ঢাকায় থাকে না বাড়িতে? বাড়িতে আছে। এই মায়ের নাম তাসলিমা। তাসলিমা থাকে কোথায়? কইয়ার বাজার। খুলনা কোয়ের বাজার? নয়, ছেলের নাম ইব্রাহিম। বয়স কত? বয়স 80 বছর। 80? মনে একটা বিড়ি খাওয়াবো। বিড়ি খাওয়াবো? খাওয়াই আনতে গেছে বিড়ি? আনতে গেছে বিড়ি।
কথায় আছে, বাবার ঋণ কখনো শোধ করতে যেও না, কারণ সাগরের জল শেষে কখনো শেষ করা যায় না। তাই সবসময় একটা কাজ করে যেও, সেই ছোট্টবেলা থেকে বাবা তোমাকে যেভাবে আগলে রেখেছে, তুমি বড় হলে তাকে সেভাবেই আগলে রেখো। নিয়তি কখন কাকে কোথায় নিয়ে আসে, এটা একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনিই বলতে পারেন। যে মানুষটিকে আমার পেছনে দেখতে পাচ্ছেন, যে এই মুহূর্তে রাজধানীতে সারাদিন বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ভিজে একটি লুঙ্গি বা যেটা পরনে আছে একদমই ভিজে চাপচুপে কয়েকদিন ধরেই এখানে এই পরিস্থিতিতে রয়েছেন তিনি। এখানকার যারা স্থানীয় যারা কয়েকজন আছেন তাকে দেখাশোনা করছেন, তবে তারা বলছেন যে ওনার কোনো আপনজন তাকে এখানে এভাবে রেখে গেছে। এই 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব বয়সের একজন মানুষ এই পরিস্থিতিতে এই জায়গায় থাকাটা কতটা মানানসই, এটা আসলে আমাদের বিবেককে নাড়া দেয়। এমন পরিস্থিতি জানি কারো জীবনে নেমে না আসে, সেই প্রত্যাশা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।